এই একটা কথা কি, ক্রি মানে ক্রাই, অ্যাবনর্মাল ক্রাই, একটাই কথা, বেশি কথা দরকার। প্রথম আগে রুগীটাকে চিনি, পরে তাকে ভালো চিনার জন্য আরো কিছু অ্যাড করলাম। অ্যাবনর্মাল ক্রাই, যে ক্রাইটা নর্মাল বাচ্চারা করে না। তাহলে ক্রি ডু চ্যাট সিনড্রোম আবার একটা বক্স, সেপারেট বক্স। তোমার এক বক্সেই তো লেখা যায় না, সেপারেট বক্স। আমি যেভাবে ওখানে আমরা লিখবো ক্রি ডু চ্যাট সিনড্রোম once again itself is mnemonised. ক্রি ডু চ্যাট, এবারে ক্রি লিখে হাইফেন দেব, ডু লিখে হাইফেন দেব, চ্যাট লিখে হাইফেন দেব। বুঝাইতে পারছি? তাহলে ক্রি মানে ক্রাইম, তাহলে লিখবো আমরা অ্যাবনর্মাল হাই পিচ, abnormal high pitch. Do টান দিয়ে লেখেন dysmorphic face, dysmorphic face, dysmorphic face ব্র্যাকেটে লিখবো আমরা, dysmorphic face এর ব্র্যাকেটে low set ears, efficacy false, ব্র্যাকেট ক্লোজ। এই লাইনে কমা দিয়ে মাইক্রোকেফালি, মানে ডিসমরফিক ফিচারের আন্ডারে আছে, বুঝাইতে পারছি? কমা দিয়ে মাইক্রোকেফালি। চ্যাট এফিকেন্সি ফোর্স, কমা দিয়ে মাইক্রোকেফালি, মনে থাকবে তো? অলরাইট, চ্যাট, চ্যাটে কি একটা সি আছে তো? আচ্ছা, টান দিয়ে লিখবো আর কি সিএইচডি, সিএইচডি মানে কনজেনিটাল হার্ট ডিজিজ, ব্লক লেটার, কমা দিয়ে লিখবো এলবিডব্লিউ, লো বার্থ ওয়েট, কমা দিয়ে লিখবো লো আইকিউ, মানে অ্যারো দিয়ে আইকিউ লিখবো, এই তিনটা একসাথে। মনে রাখার জন্য স্ট্যাক্স ট্রিপল স্টার। এরপর কি লেখা আছে দেখেন, মাইক্রোঅপথেলমিয়া, স্কাল্প ডিফেক্টস, polydactyly, basically. So the syndrome is the Fatau syndrome, triple star, Fatau syndrome. So make a box once again quickly. P-A-T-A-U, Fatau itself, the mnemonics. P for quickly reflect, I'm going to pull it up. P দিয়ে, P for polydactyly. polydactyly লিখছেন না সবাই? polydactyly ব্র্যাকেট একটা হবে, ডিডি, 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 ডিডি লিখে টান দিয়ে লেখবেন। ডিডি লিখে এটা লিখা ক্লোজ করে দেন। এলএমবিবিস আপনি পারেন বলুন। লরেন্স, বলা মাত্র বেড়ে গেছে, আমি জানতাম না। অলরাইট, লরেন্স মুন বিডল বার্ডেন সিনড্রোম। অলরাইট, লরেন্স মুন বিডল বার্ডেন সিনড্রোম কেন হচ্ছে ডিডি জানেন? মানে দিস ইজ দ্য ফার্স্ট কজ অফ polydactyly. If you are getting a person or the male young person especially with the polydactyly, please consider this diagnosis first. এই জন্য এটাকে আমরা আগে স্বীকার করছি, not this Fatau syndrome. Understand? Clear? তাহলে একটু ব্র্যাকেটে LMBBS দেখে the first cause, the most common cause of polydactyly. Understand? Bracket closed. Done. My কমা দিয়ে লিখে যাও, শেষে লিখে P দিয়ে, P দিয়ে লিখবো কমা দিয়ে প্রোগ্রেসিভ, লেখেন কথা prognosis, prognosis, P দিয়ে লিখবো prognosis, হাইফেন দিয়ে লিখবো very, আবার P দিয়ে poor আর কি, prognosis very poor. এটার মানেটা কি? ব্র্যাকেট লিখতে 80% die within first month, এক মাসের ভিতরে মারা যাবে। কমা দিয়ে আবার লিখবো প্যালেট, P for প্যালেট, P দিয়ে শেষ হবে, P for প্যালেট, প্যালেট টান দিয়ে লিখবো ক্লেফট। ক্লেফট লিখছি না?
কমা দিয়ে লিখবো লেফটের সি দিয়ে আবার টানা দিয়ে মনে রাখা এটা দেবো ইয়েস কোলো লেখেন কোলোবো মাটা কোলব মাটা বলে আর কি কোলব মাটা কোলোবোমা বলা হয় কোলবমা বলা হয় কি জিনিস এটা রিজন defect a small portion not retina a small portion of the iris is absent means cleft মনে রাখছেন palate cleft আমাদের কি লিখছি সি দিয়ে আবার মনে রাখছি কোলব মাটা ব্র্যাকেটে লিখবো cleftin iris লিখে রাখি না ডিফেক্টিভ আইরিশ না লিখে লিখি না cleftin iris palate যেমন cleft হয়েছে iris একটা cleft হলো অসুবিধা লিখেন না আমার তো মনে রাখতে হবে একদিক ওয়ার্ডেরও দরকার নেই কোলব মাটাটা বুঝতে পারছেন এটাকে স্টার মেরে এটা মনে রাখ কোলব মাটা তাহলে কি বলেন সবাই পি ফর polydactyly P for prognosis very poor 80% die in the first month P for palate cleft C for কোলব মাটা cleft in the iris মনে রাখবেন yes A for aplasia hiding the little cutis aplasia cutis T for 13 আমিও জানি বলেন aplasia cutis aplasia মানে cutis মানে yes that is skin এর একটা layer action development হয় nail development yes তাহলে কি লিখব আমরা সবাই লিখেন T for 13 তাহলে এখানে কি 13 abnormality trisomy 13 লিখতে হবে T for 13 এটা মনে রাখতে হবে স্টার 13 A for anomalies cardiac I mean the লিখব cardiac bracket 80% কোনো স্পেসিফিক anomaly যখন বলছি না so you really don't need to remember understand what I'm saying কোনো যখন স্পেসিফিক আসবে না পরীক্ষায় খালি দেখেন cardiac anomalies in a different varieties alright কারণ এগুলো তো কম relatively rare disease স্টাডিও কম এক এক রোগী এক এক রকম প্রেজেন্টেশন থাকে যার কারণে এগুলো আসে না আসে যে cardiac anomalies alright U for U তো একটু লাগাই দিলে ও হয়ে যায় না এই জন্য লিখলাম ইউ করে টান দিলেও হয় না দেখেন না ইউ দিয়া ও দিয়া অপথেলমিয়া মিন্স মাইক্রো অপথেলমিয়া মনে থাকে অপথেলমিয়া লিখে টান দিয়ে লেখেন মাইক্রো আর কিছু লেখা হবে এখন পারবো সবাই বলি পি ফর select left P for next কি বলছিলাম কোলব মাটা cleftin iris right এরপরে A for aplasia এরপর T for 30 very good আবার A for কি ছিল anomalies cardiac দেখবেন যেটা বলতেছি এটা ভুলে যান আমার কোনো আপত্তি নেই আপনি যে cardiac anomalies ভুলে যান আমার কোনো আপত্তি T for 13 বলবেন না T for PP লড়া এটা বলবেন না that's and last but not the least U for O means ophthalmia মানে আমি বলছি তাহলে কি এটা স্টার মারতে হবে এগুলো বলে না PTU বলে না এরপরে দেখেন লেখা আছে মারফান সিনড্রোম পাইছেন কিনা সব দেখেন মারফান ট্রিপল স্টার আর এটাই গেই পাবো মারফান সিনড্রোম আমরা একটু পরে কিন্তু একটা নলেজ তো নিয়ে যেতেই হবে আমাদের তাহলে আমরা একটু সিনারিটা পড়ি দেখেন লেখা আছে arachnodactyly high arched palate and lens dislocation পাইছেন কিনা সব ডান দিকে এসে দেখেন একটা নোটস আছে phenotypically children with Marfan syndrome have pulsator limbs arachnodactyly joint hyperextensibility following cardiac anomalies are also dilatation of the aorta aortic regurgitation mitral prolapse eye lens dislocation is often seen right?
তাহলে একটা কথা আমাদেরকে শিখতে হবে মারফাত থেকে, একটা নলেজ মোস্ট ইম্পর্টেন্ট। সেটা কি? মারফাত। আমি মারফাত সিনড্রোমকে এইরকম দেখি, আপনারা আজকে থেকে এইভাবে লিখবেন, মানে এটা দেখা মাত্র যাতে মারফাত সিনড্রোমের কথা মনে হয়। কি দেখলে মনে হয় কিনা মারফাত সিনড্রোম? হ্যাঁ, কেন লিখছি এর কারণ আমরা একটু পড়ে দেব, বক্স করব। কিছুই না, একটা ডিজিজ মনে রাখবো, সেটা কি? অ্যাওর্টিক রুট ডাইলেটেশন। একটাই কথা, এই ডিজিজের যদি একটা কথা মনে রাখতে, সেটা হচ্ছে অ্যাওর্টিক রুট ডাইলেটেশন। প্রোগ্রেসিভ লিখতে হবে অ্যাওর্টিক রুট ডাইলেটেড বলে কি হবে? রুট যখন ডাইলেটেড হয় তখন অ্যাওর্টিক রিগার্জিটেশন হয়ে যাবে। অ্যাওর্টিক রুট ডাইলেটেশন হইতে কি হবে? আলটিমেটলি ছিঁড়ে যাবে। সো অ্যাওর্টিক ডাইসেকশন, তারপরে এই কেটে যাবে, ডেথ হয়ে যাবে, তাই তো? বুঝতে পারছি? কনসিকুয়েন্সেস ট্রিপল স্টার যেভাবে লিখছি সেভাবে লিখেন। তাহলে আমাদের উদ্দেশ্য কি? মারফান সিনড্রোম একটা কনজেনিটাল ডিসঅর্ডার, তাই না? তাহলে এই ডিজিজের ট্রিটমেন্ট কি? রোগীটাকে যাতে বাঁচাইতে পারে, এটাই হচ্ছে ট্রিটমেন্ট, যাতে এই কাহিনী না হতে পারে। এটা আমরা একটু পরে দেখব, এখন আর দেখছি না, এখন আমাদের একটু নলেজ ইনসার্ট করে রাখলাম। হ্যাঁ, তাহলে কি? অ্যাওর্টিক রুট ডাইলেটেশন, অ্যাওর্টিক dissection and aortic regurgitation, dissection and death. তাহলে একটা কথা লিখবো আমরা, স্ক্লেরাটা দেখতে কিরকম? দেখতেছি তো আমরা, আমার চোখের দিকে তাকান, কি দেখতেছি? সাদা না, এটা কি কানেকটিভ টিস্যু ডিজিজ বেশিও, তাই না? তাহলে কানেকটিভ টিস্যু ডিজিজেই নিশ্চয়ই ব্লু স্ক্লেরা হবে, এর রং চেঞ্জ হয়ে যাবে। সেই ডিজিজগুলো জানি আমরা, সেই ডিজিজগুলোর নাম আরেকটা নাম দেখেন, মিক্সড। সবাই দেখি, মিক্সড মানে হচ্ছে এম ফর MFS, আমরা শিখছি মারফান সিনড্রোম। I for imperfecta. Alright? X, E for xanthoma elastica. কিন্তু এখানে একটা শিওডো লাগাইতেছে, শিওডো xanthoma elastica. And last, E for Ehlers-Danlos syndrome. Ehlers-Danlos syndrome. Mixed. Oh, right. Yes. Osteogenesis imperfecta. তাহলে এটা শেখার উদ্দেশ্যটা কি? এই মিক্সড ডিজিজগুলোকে আপনাকে পরিচিত করা, মিক্সড ডিজিজ কার। তাহলে আমাদের উদ্দেশ্য আরেকটা, অ্যাকচুয়ালি ব্লু স্ক্লেরার ডিজিজ তো করলাম, এই মিক্সড ডিজিজগুলো আর দ্য কানেকটিভ টিস্যু ডিজিজ, এরা হার্টের উপরে কি প্রভাব ফেলে? What are the effects on cardiovascular system? Alright, the most common আরেকটাকে শিখাচ্ছি, aortic root dilatation. So number 1, and the consequences. আমরা কমনলি শিখতেছি সবার জন্য, মনে রাখবেন। And number 2, connective tissue যদি ঠিক মতো না থাকে, তাহলে মাইট্রাল ভাবটা কি ঠিক মতো থাকবে? তাহলে মাইট্রাল ভাবটা প্রলাপস হবে। And listen dear doctor very carefully. All the connective tissue disorders are an important cause of accelerated atherosclerosis, cardiovascular disease and death.
আর কার্ডিওভাস্কুলার ডিজিজ মানে ইসকেমিক হার্ট ডিজিজ, প্রিম্যাচিওর। রাইট, এই দুইটা পার্ট আপনাদের জন্য দরকার। এই পার্টটা অ্যাডাল্ট মেডিসিনে চলে আপনাদের জন্য দরকার, বাট জানতে হবে। ইয়েস, কি নামাজ আছে? অনেক নামাজ ধরে লোকজন পেয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড। Why not? We'll take another 5 minutes. Of course. আমরা অলওয়েজ প্রায়োরিটি দেই, আমাদের প্রথম ক্লাসে এই কথা ছিল। অলরাইট, লাস্ট top of the list. Which one? Oh, listen one thing. Listen, General. Atherosclerosis মানে কি? শব্দ থেকেই তো বোঝে স্ক্লেরোসিস। Arterial wall will be sclerosed day by day. So you won't get a person in a pediatric groups with arteriosclerosis, but arteriosclerosis, yes, is possible. The most common accelerated atherosclerosis is diabetes mellitus, the most common cause. That's why you'll see a patient of diabetes, your parents, your family members, you'll see. ধরা পড়লো 2 বছর আগে, এখন তার ischemic heart disease. Why? Because of accelerations of the process. আমরা বলছি যে এই জিনিসটা আপনার না জানলেও চলবে, বাট জানলে ভালো। বাট এই দুইটা জিনিস জানলে জানতে ওইটা অ্যাডাল্ট মেডিসিনে চলে যাবে। আপনারা পাবেন হচ্ছে aortic root dilatation and angina. All right, take a break. পরীক্ষার খাতা